আসসালামু আলাইকুম। নতুন একটি ব্লগে সবাইকে ওয়েলকাম। আশা করছি সবাই ভালো আছো। এরকম রিমঝিম বৃষ্টির শব্দ সবারই ভালো লাগে। কার না ভালো লাগে বলো? চারিদিকে পাখির কিচিরমিচির শব্দ, মানুষের কোলাহল, সবাই মাছ মারছে। এই কয়দিন হলো বন্যা হয়ে গেল। বিশাল একটা বন্যার আতঙ্কে থেকে মানুষ উঠেছে। মরার উপর খাড়ার ঘায়ে বৃষ্টিটা আজকে সত্যি এই অঞ্চলের মানুষের জন্য অনেক ক্ষতি হয়ে গেল। কারণ বর্ষার পানিতে যে ফসলগুলো ডুবে গেছিল, যে ধানগুলো নষ্ট হয়ে গেছিল, সেই ধানগুলো তুলে নিয়ে এসে সবেমাত্র কেবল কোনরকম করে ধানগুলো নিয়েছে। তারপরে আরকি হচ্ছে খেরগুলো এখনো শুকানো হয়নি। কারণ প্রচুর গরু পালে এই অঞ্চলের মানুষ। তো এটাই ভিডিওটা করেছি আমার শ্বশুরবাড়ির ভিতরে এবং বাহিরের অংশ যেটা দেখাচ্ছি, যেটা খালপাড় আমার রুমের পিছনে যেটা খাল, সেটা খাল আর যেটা রাস্তাটা চলে গেছে শহরের দিকে, বাজারের দিকে সেই রাস্তার এটা। তো চট্টগ্রাম, কক্সবাজার মানুষের জন্য পানি এখন আতঙ্ক। আ হুম কুমিল্লা, ফেনী, চট্টগ্রাম, কক্সবাজার এসব মানুষগুলো এখন পানির কথা শুনলেই একদম আতঙ্কে আঁতকে উঠতেছে। তো এই মুহূর্তে এই বৃষ্টিটা যদিও মানুষের গরম, তীব্র গরম থেকে মানুষকে শান্তি দিয়েছে, কয়দিন ধরে তীব্র গরম সেখান থেকে শান্তি পেয়েছে। আর বৃষ্টি মানেই তো মেয়েদের মনে একদম ফুরফুরা শান্তি চলে আসে। তো সাথে ছিল হালকা বাতাস আর মেঘের এরকম আকাশে খেলা করা। আকাশটা ছিল একদম গম্ভীর। আরো বৃষ্টি হবে। গতকালকে থেকে শুরু হয়েছে। আজকেও সারারাত হয়েছে, সারাদিন হচ্ছে। আশেপাশে মানুষের শব্দ, কথার শব্দে ভিডিও হচ্ছে আমি করতে পারতেছিলাম না। ভিডিও এডিট করতে পারতেছিলাম না, ভয়েস দিতে পারতেছিলাম না। তারপরেও অনেক কষ্ট করে ভিডিওটা সবার জন্য রেডি করেছি আজকে। তাই বিদ্যুৎও নাই। একটু পর, পর বিদ্যুৎ চলে যাচ্ছে। খুব কষ্ট হচ্ছে। তো আসলে আমাদের রাজশাহী অঞ্চলে এরকম না। রাজশাহী, নাটোর মানে উত্তরবঙ্গের মানুষের জন্য যতটাই হচ্ছে খাড়া যাক না কেন, কোনো না কোনোভাবে তারা বেঁচে ওঠে। কিন্তু এই অঞ্চলের মানুষগুলো প্রায় বাড়িতেই প্রবাসী। আর বিশেষ করে মেয়েরা বাড়িতে থাকে। এই অঞ্চলের মানুষগুলোর জন্য যেকোনো হচ্ছে বন্যা পরিস্থিতি বা ঘূর্ণিঝড়, ঝড়, বজ্রপাত এগুলো সবসময় লেগেই থাকে। আর এগুলো খুবই কষ্টের এইসব অঞ্চলের মানুষের জন্য। আর এত সুন্দর সবুজ প্রকৃতি এইসব পাহাড়ি অঞ্চলগুলাতে সব দিক দিয়ে, বিশেষ করে চর অঞ্চল, পাহাড়ি অঞ্চল, নদী অঞ্চল, দেখা যায় যে সব মিলাই এদিককার পরিবেশটা মোটামুটি ভালো। কিন্তু এদিককার মানুষগুলা কিন্তু ভালো না। এর আগেও বলেছি আমি। কারণ এদিককার মানুষগুলোর মধ্যে এত জটিলতা আর এত কুটিলতা। আমি দীর্ঘ কয়েক বছর ধরে এদের সঙ্গে আছি। আমি কোনোভাবেই আমার মন থেকে মেনে নিতে পারি না। এদের সঙ্গে কোনো সম্পর্ক, আত্মীয়তা বা আমার কোনো শত্রুও যদি হয় আমি তাদেরকে নিষেধ করব এদের সঙ্গে কোনো আত্মীয়তার সম্পর্ক করতে, এদের সাথে কোনো রকম কোনো সম্পর্কে যেন না জড়ায়। তো সেই সূত্র থেকে আমি হচ্ছে ঘরে থেকেই এই ভিডিওগুলো হচ্ছে ছোট, ছোট করে টিপস নিয়েছিলাম। তো সবাই ভালো থাকবে। আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবে।